জানুয়ারি মাস শেষ হয়ে ফেব্রুয়ারি মাস প্রায় অর্ধেক শেষ হতে গেল, আর এখন তো বাচ্চাদের পুরোপুরিভাবে স্কুলটাও শুরু হয়ে গেছে। তো যাদের বাচ্চা একটু বড় ক্লাস 3, 4, 5-এ পড়ে তাদের তো সকালবেলা উঠে মাথায় চিন্তা হয় যে আজকে কি টিফিন বানিয়ে দেব, আর কি টিফিন বানিয়ে দিলে একদম বাচ্চারা চেটেপুটে খাবে। তো সেই রকমভাবে আজকে আপনাদের একটি হেলদি নাস্তা নিয়ে আসলাম। এটা নাস্তাও বলতে পারেন, আবার বাচ্চাদের টিফিনও দিতে পারেন। আর বাচ্চাদের টিফিনে দিলে তো এটা একদম চেটেপুটে খাবে। এটা কিন্তু একদম পুষ্টিকর একটি নাস্তার রেসিপি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলেন আজকে আমার এই হেলদি টিফিনের নাস্তার রেসিপিটা দেখা যাক। তো প্রথমে দেখলেন আমি নিয়েছি আলু আর গাজর। তো আলু আর গাজর থেকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, তারপর টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তারপর আমি অন ক্যামেরাতে এগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ যখন হয়ে গেল তখন একটা বাটিতে নিয়ে সুন্দর করে আমি ম্যাশ করে নিলাম। তো তারপরে আমি দিয়েছি হলো ধনিয়া পাতা, দিয়েছি পেঁয়াজ কুচি, আর দিয়েছি শুকনা মরিচ কুচি, আর দিয়েছি লবণ, আর দিয়েছি ধনিয়া আর জিরার গুঁড়া, আর একটি ডিম। অবশ্যই এখানে ডিম দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা কিন্তু অনেকটাই ভালো লাগবে খেতে। কিন্তু এখানে একটা কথা বলি যে গাজর আর আলুটা একদম মিহি করে মিক্স করার দরকার নেই, হালকা গোটা গোটা থাকলে তাহলে কোনো সমস্যা হবে না। তো তারপরে এগুলো সুন্দর করে আমি মাখিয়ে নিলাম। তো মাখিয়ে নেওয়ার পরে এখানে প্রায় 1 কাপের মতন দিয়েছি ময়দাটা দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে মাখিয়ে নিলাম, ঠিক এভাবে মাখিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে আমি বোর্ডে নিয়ে আরও সুন্দর করে মথে নিলাম যাতে এটা সুন্দর হয়ে যায়। তো এরকমভাবে আমার মাখিয়ে নেওয়া হয়ে গেল। এখন আমি ছোট ছোট করে একদম বল করে নিয়ে হাতে চ্যাপটা করে নিব, দিয়ে এই শেপে আমি বানিয়ে নিব। তো এইভাবে বানিয়ে নিলে কিন্তু এটা ভালো হয়। আপনারা চাইলে রুটি বা পরোটার মতন করেও করতে পারেন। তো এইভাবে করলে আমার কাছে মনে হয় বেশি ভালো হয়। তো এইভাবে আমি একটা করলাম, তারপরে আরেকটা আমি এভাবে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি কিভাবে আমি ছোট ছোট করে নিয়ে একদম বল করে হাতের সাথে চ্যাপটা চ্যাপটা করে আমি বানিয়ে নিচ্ছি। তো এইভাবে একে একে আমি আপনাদেরকে 3টা বানিয়ে দেখাচ্ছি। দেখেন আমি কিভাবে বানাচ্ছি, ভালো করে লক্ষ্য করে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কিভাবে এটা সুন্দর করে বানিয়ে নিলাম। তো এদিকে আমার সবগুলো বানানো হয়ে গেল। তো এখন আমি হালকা তেলে এটা ভাজবো। এটা ডুবো তেলে ভাজার দরকার নেই, হালকা তেলে ভাজলে এটা বেশি ভালো হবে, একদম হেলদি হবে। তো ডুবো তেলে ভাজলে তো বেশি গ্যাস করবে বাচ্চারা যদি খায়, তাই না? তো এই ক্ষেত্রে আপনারা চাইলে আরও কম তেলে তো ভাজতে পারেন। আমি তেলটা দিয়ে দিলাম প্যানে। তারপরে তেলটা যখন গরম হয়ে গেল একে একে আমি সবগুলো দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখন আমি এগুলো ভেজে নেব হালকা আছে, একদম মিডিয়াম লো হিটে সুন্দর করে আমি একদম ভেজে নেব, যাতে এগুলো পুড়ে না যায়, একদম লাল লাল যেন না হয়ে যায়, হালকা যেন সাদা টিয়ে থাকে, তাহলে কিন্তু এটা খেতে অনেকটা ভালো লাগবে। তো এক পাশ যখন হয়ে গেল আরেক পাশ আমি উল্টে দিলাম। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। তো দেখেন এক পাশ কত সুন্দর হয়েছে। তো এদিকে একটা কাহিনী হয়েছে, যখন আমি এ পাশটা উল্টে দেওয়া হয়ে গেল, হয়ে দেওয়ার পরে যখন আমি একটু রাখলাম আর অমনি আমার কাছে কারেন্টটা চলে। যখন আমি ভিডিও বানাই তখন এভাবে কারেন্ট চলে যায়, তখন যে আমার গায়ে রাগ উঠে। আপনাদেরকে এরকম হয় কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। মানে কারেন্টওয়ালা বুঝি না, যখন আমি ভিডিও বানাতে যাই তখনই কারেন্ট চলে যায়। তো দেখেন এই তো সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেল। তারপরে আমি উঠিয়ে নিলাম। তো দেখেন কত সুন্দর হয়েছে, হেলদি একটি নাস্তা বা টিফিন তৈরি করলাম মাত্র সবজি আর ডিম দিয়ে। তো এরকম নাস্তা বা টিফিন আপনারা যে কোনোভাবে আপনারা এটা পরিবেশন করতে পারেন। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।